আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক অর্থ শুধু টাকা নয়, এই শব্দের অর্থ আরো গভীর। আজ আমরা জানব কোরআন ও হাদিস অনুযায়ী রিজিকের 5টি গোপন দরজা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। দেখবেন এখান থেকে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করি। 1 নম্বর দরজা হচ্ছে তাকওয়া। গোপনীয় 1 নম্বর দরজা তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে অজানা দিক থেকে রিজিক দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অন্তরে যার আছে, আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ তাকে রিজিকের মধ্যে, আল্লাহ তার জন্য রিজিকের মধ্যে বরকত দান করেন। গোপন রহস্য হচ্ছে আল্লাহ ভীতি রিজিকের আসমানি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য আসমানি দরজা খুলে দেন রিজিকের। আর যার জন্য আসমানের রিজিকের দরজা খুলে দেন, তার কোনো অভাব অনটন থাকতে পারে না। রিজিকের 2 নম্বর দরজা সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়া। হাদিসে এসেছে, নামাজ ছাড়া মানুষের রিজিক কমে যায়। যে ব্যক্তি নামাজ পড়ে না, কোনো মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তখন তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দেয়, তার রিজিক কমতে থাকে। এই জন্য আমাদেরকে রিজিকের জন্য, রিজিক যদি বাড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের নামাজ ঠিক রাখতে হবে। আমাদের নামাজ যেন ছুটে না যায়, সেই খেয়াল অবশ্যই রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত রিজিকের মূল চাবিকাঠি। 5 ওয়াক্ত নামাজ তো এমন, যেমন আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, যেমন আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, তো আমাদের জন্য যেমন পানি একান্ত প্রয়োজন, আমাদের জন্য যেমন খানা একান্ত প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য যেমন পানি প্রয়োজন, খানা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে, দুনিয়ার শেষে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য পরকালে এই নামাজ হলো মূল চাবিকাঠি। এই রিজিকের মধ্যেও এই নামাজের মাধ্যমেই রিজিক আসে। এই জন্য নামাজ আমরা ঠিকঠাক মতো পড়তে হবে। দরজা 3 ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়তেন। আপনি কতবার ইস্তিগফার পড়ি? ইস্তিগফার যদি বেশি বেশি পড়া হয়, তাহলে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি দিবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আকাশ থেকে বৃষ্টি দিবেন এবং বৃষ্টির মাধ্যমে রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিয়েছেন, রিজিক প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। দরজা নাম্বার 4 দান ও সদকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা সম্পদ কমায় না, বরং বাড়ায়। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে দান সদকা করলে টাকা পয়সা কমে যাবে। আসলে এই দ্বারা কখনোই টাকা পয়সা কমে না, বরং বাড়তে থাকে। কেননা আমার চোখে দেখা কত মানুষ দেখলাম, যারাই বেশি বেশি দান করছে, যারাই বেশি বেশি সদকা করছে, আল্লাহ তাদেরকে প্রচুর পরিমাণে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, যে তারা শেষ করতে পারছে না। গোপন রহস্য, আপনি যত বেশি দেন, আল্লাহ তত বেশি দেন। সুবহানাল্লাহ। আপনি যত বেশি দান করবেন, আপনি যত বেশি সদকা করবেন, আল্লাহ তত বেশি আপনাকে বাড়িয়ে দিতে থাকবে। আপনার সম্পদ কখনো শেষ হবে না। এক ব্যক্তি বলছিল যে, আমি যেহেতু দান করি, আমি যেহেতু সদকা করি, আমার তো দান সদকা করার কারণে সম্পদ তো কমেই না, বরং বাড়তেছে, এত বাড়তেছে, আমি অবাক হয়ে গিয়েছি।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, সকলে লিখুন আমিন। প্রিয় দর্শক, আমি আপনি যদি দান সদকা বেশি বেশি করি, তাহলে আমার আপনার সম্পদের মধ্যেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, প্রচুর পরিমাণ বাড়ায় দিবে, যা রিজিকের জন্য প্রচুর রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দরজা নাম্বার 5, পিতা মাতার সন্তুষ্টি। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার দোয়া রিজিক ও জীবনের বরকতের কারণ। সুবহানাল্লাহ। মায়ের হাসিই হতে পারে আপনার রিজিকের চাবি। আমাদের সমাজে তো এমন কিছু লোক রয়েছেন যারা মা বাবাকে কোথায় রাখেন? বৃদ্ধাশ্রমে রাখেন। আরে ভাই, আপনি তো একটা সময় ছোট ছিলেন, আপনি কিছুই বলতে পারতেন না, বিছানায় পায়খানা করতেন, বিছানায় পেশাব করতেন, মায়ের কোলে পায়খানা করতেন, বাবার কোলে পায়খানা করতেন, মায়ের কোলে পেশাব করতেন, বাবার কোলে পেশাব করতেন। এই সমস্ত করার পরেও তারা আপনাকে ফেলে দেন নাই। মা বাবাকে কত কষ্ট দিয়েছেন, তারা একদিকে যেতে বললে আপনি অন্যদিকে যেয়েছেন, আপনার মতে আপনি কাজ করেছেন, তারা আপনার পিছে ঘুরঘুর করছে, তাদেরকে বারবার একই প্রশ্ন বারবার করছেন, কিন্তু তারা কখনো বিরক্ত হননি, আপনাকে দূরে সরিয়ে দেননি, কোথাও ফেলে দেননি। তারা সকল কষ্টকে, সকল ক্লেশকে ধৈর্য ধারণ করে আপনাকে ছোট থেকে বড় করেছে। আজ আপনার বাবা ছোটর মতো হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি কোনো মানুষকে একবারে অল্প বয়স দিয়েই নিয়ে আসি, আর কিছু মানুষকে এত বয়স দিই যেমন সে ছিল তেমন হয়ে যায়। অর্থাৎ ছোট বেলায় যেমন বলতো, খেয়ে বলতো খাইনি, এবং একটা প্রশ্ন বারবার করতো, ঠিক তেমন একটা বয়সে আমি পরিণত করি। তো এখান থেকে আমরা জানতে পারলাম, মানুষের ছোটবেলার একটা অভ্যাস থাকে, সেই অভ্যাসটা আবার ফিরে আসে বৃদ্ধকালে। কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। এজন্য এই মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে কষ্ট দিলে আমার আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কেননা তারা যদি একটু কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা কষ্ট পান, আর আল্লাহ তাআলা যদি কষ্ট পান, তাহলে আমার আপনার জীবন সব ধ্বংস। এজন্য মা বাবাকে সুখে শান্তিতে রাখতে যা কিছু করা দরকার তাই করবেন, মা বাবার লালন পালন করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তখন আপনার অভাব অনটন কোনো কিছুর অভাব থাকবে না, সকল কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাস্তব উদাহরণ হচ্ছে এই, কেউ আছে চাকরি পাচ্ছে না, কারোর ব্যবসা চলছে না, কারো ঘরে বরকত নেই। এই 5টি দরজা খোলার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে অবাক করে দিবেন ইনশাআল্লাহ। এত পরিমাণ ধন সম্পদ দিবেন, এর রিজিকের মধ্যে এত বরকত দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কোত্থেকে এত কিছু আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দর্শক, এই 5টা গুণ আমাদের অর্জন করতেই হবে। এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রতিদিন 3 বার পড়লে রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই 5টি গোপন আমল জানতে পারে। কমেন্টে লিখুন আপনি কোন দরজা প্রথম খুলবেন। সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।